তুমি জিজ্ঞেস করো যে ভাইয়া আপনার জিপিএ কত, নাকি তুমি জিজ্ঞেস করো যে ভাইয়া আপনি কোথায় পড়েন? এনডিসি থেকেও মানুষজন কোথাও চান্স পায় না। আবার এনডিসি থেকে বুয়েটে ফার্স্ট হয়। বাজে কলেজে চলে যাও। তোমার টার্গেট করতে হবে হিস্ট্রি বানাবো। আমি কি করব? আমি হিস্ট্রি বানাবো। ওই কলেজের ১ম আমি হব। এই যে তুমি পিএসসি তে ট্যালেন্ট পুলে বৃত্তি পাইলা। কে এখন এসএসসি তে আসে কেউ জিজ্ঞাসা তোর 5 এ কি হয়েছিল? কেউ কি তোমাকে জেএসসি ট্যালেন্ট পুলে বৃত্তি নিয়ে জিজ্ঞাসা বা 5 পয়েন্ট পাইছে না গোল মেরেছে? কেউ জিজ্ঞাসা লাইফ হলো এমন একটা লাইফ যে এটার আল্টিমেট গোল হলো অ্যাডমিশন। এবার এই যে আমার এসএসসি রেজাল্ট এটার প্রভাব আরেকটা কোন জায়গায় আছে? এটা বাস্তবতা, বাংলাদেশের বাস্তবতা সেটা হলো কলেজে। এসএসসি রেজাল্ট দিয়েই তো আমার কলেজ সিলেকশন হয়, রাইট? এখন ধরে নাও আমাদের জিপিএ কম। ধরে নাও আমার বন্ধুদের জিপিএ খুব ভালো। ওরা ভালো, ভালো কলেজে যাচ্ছে। যেমন দিনাজপুরে কি দেখা যেত? যে ভালো স্টুডেন্টরা দিনাজপুর সরকারি কলেজে পড়ে। আমি আমার জেলা নিয়ে বলতেছি। তোমাদের জেলার তুমি জানো। দিনাজপুর সরকারি কলেজে ভালো স্টুডেন্ট গুলা গেছে। বাকিরা সিটি কলেজ, আদর্শ কলেজ, মহিলা কলেজ এরকম জিপিএ অনুযায়ী চলে যায় জায়গাগুলোতে। কিন্তু কলেজের যে তোমার উপর ইফেক্টটা যে একটা মানুষ কোথায় বলো তো আল্টিমেটলি তোমার রেজাল্ট তোমার টার্গেট কি এইচএসসি তে জিপিএ 5 পাওয়া? তোমার কি কোনো একটা এইচএসসি পাস করা স্টুডেন্টকে কি তুমি জিজ্ঞেস করো যে ভাইয়া আপনার জিপিএ কত? নাকি তুমি জিজ্ঞেস করো যে ভাইয়া আপনি কোথায় পড়েন? আপনি কোথায় পড়েন? ঢাবিতে পড়েন, জাবিতে পড়েন, রাবিতে পড়েন, কোথায় পড়েন? এনএসইউতে পড়েন, কোথায় পড়েন? অর্থাৎ তোমার এইচএসসি লাইফের পরে পরিচয় হলো তোমার অ্যাডমিশনে কোথায় তুমি পড়তেছো। যেখানেই পড়ো তোমার ওইটা পরিচয়। নট ইউর জিপিএ। অর্থাৎ কলেজের ইফেক্ট শুধুমাত্র যদি কোনো এক জায়গায় থাকে, একটা ভালো কলেজ তোমাকে সর্বোচ্চ এইচএসসি তে হেল্প করবে। নেভার ইন অ্যাডমিশন। এনডিসি থেকেও মানুষজন কোথাও চান্স পায় না। আবার এনডিসি থেকে বুয়েটে ফার্স্ট হয়। দুকুজ্ঝারি কলেজ থেকে বুয়েটে চান্স পাওয়া যায়। কিন্তু ঢাকার সবচেয়ে সেরা কলেজ থেকে কোথাও চান্স পাওয়া যায় না। অ্যাডমিশন সম্পূর্ণরূপে নিরপেক্ষ একটা জিনিস। অ্যাডমিশনের খাতায় কখনো কলেজ লেখা থাকে না। অ্যাডমিশনের খাতায় কখনো রোল লেখা থাকে না। অ্যাডমিশনের খাতায় কোনো বোর্ড লেখা থাকে না। অ্যাডমিশনের খাতায় শুধুমাত্র একটা নাম্বার থাকে যেটা শুধুমাত্র আনাস, ফেরদৌস, রহিম, করিম, জরিনা, সেলিম তাকে রিপ্রেজেন্ট করে। জাস্ট একটা রোল নাম্বার। দ্যাটস ইট। ইউ ডোন্ট এক্সিস্ট দেয়ার। তোমার খাতায় সেখানে তোমাকে রিপ্রেজেন্ট করে। সো অ্যাডমিশনে কলেজের কোনো ইফেক্ট নাই। আল্টিমেট গোল যেটা আমাদের কলেজের কোনো ইফেক্ট নাই। তার মানে এসএসসিরও আমার অ্যাডমিশনে কোনো ইফেক্টই থাকার কথা না। যদি কেউ বাজে কলেজে চলে যাও, তোমার টার্গেট করতে হবে হিস্ট্রি বানাবো। আমি কি করব? আমি হিস্ট্রি বানাবো। ওই কলেজের ১ম আমি হব। আমার বন্ধু তোকি দিনাজপুর হলিল্যান্ড কলেজ থেকে ১ম বুয়েটে চান্স পেল। ওর পর থেকে সবাই প্রতি বছর ১-২ জন করে পাচ্ছে। সো ওর নাম সবাই জানবে। বি দ্য গাই অর বি দ্য গার্ল যে কলেজের হিস্ট্রিটা চেঞ্জ করে যে এই কলেজ থেকে একজন ভালো করছে। এখন এই বাজে কলেজের জন্য তোমার এইচএসসি তে একটু নাম্বার কম পড়ে। কারণ সাধারণত দেখা যায় ভালো কলেজের সবার খাতা ভালো, ভালো থাকে। এর মধ্যে কিছু খারাপ খাতা পেলেও টিচার নাম্বার দেয় ভালো। আর যখন তুমি খারাপ কলেজে যাবা অনেকগুলা খারাপ খাতার মধ্যে ভালো খাতাটাও একটু নাম্বারের হেরফের হয়ে যায়। এই নাম্বারের হেরফেরটা কত পার্সেন্ট? এই নাম্বারের হেরফেরটা যদি তুমি রিটেনে বলো, তাহলে সর্বোচ্চ তুমি 10% ডেভিয়েশন পাবা। দ্যাটস ইট। পার্সেন্টটা একটা সাবজেক্টের ক্ষেত্রে চিন্তা করো। নরমালি একটা খুব ভালো কলেজ, একটা খুব খারাপ কলেজের মধ্যে যদি তুমি খুব ভালো মতো পরীক্ষা দাও এইচএসসি, খুব ভালো মতো পড়াশোনা করো, তোমার সর্বোচ্চ রিটেনে 10 মার্কের ডিফারেন্স হবে। যদি এটা হলো একদম টিচার যদি খুব বায়াস ভাবে খাতা কাটে। টিচার যদি চিন্তা করে যে না এই কলেজের সবাইকে আমি ফেল দিব, তাইলে এরকম 10 মার্কের ডিফারেন্স হতে পারে। আর প্র্যাকটিক্যালে সর্বোচ্চ 5 মার্কের ডিফারেন্স হতে পারে প্লাস মাইনাস। দ্যাটস ইট। অর্থাৎ 15 মার্ক। এইটা যদি আমরা পরিশ্রম করি, আমার খাতাটাকে ডিফারেন্টলি চিন্তা করি, তাহলে কিন্তু নিঃসন্দেহে আমার মার্কিং ভালো হবে। সেটা হলো আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে। যে ভাইয়া তাইলে বুঝছি ইফেক্ট পড়বে, খারাপ কলেজে হয়তোবা যাবো। বাট ইন দ্য লং রান আমাদের কি হবে? ইন দ্য লং রান একটা জিনিস বুঝো যে তোমাদের আসলে যারা এসএসসি আমি আজকেও নিউজ পাইছি ২-১ জন আত্মহত্যার পথ বাছে নিছে। বাবা তোমার বয়স কত বাবা? ইউ আর নট ইভেন 18 তোমার বয়স 18 হয় নাই। একটা নরমাল বাংলাদেশে একটা মানুষ মোটামুটি ৬০-৬৫ বছর পর্যন্ত বাঁচে। তোমার জীবনের তুমি মানে 20% ও এখনো হয়তোবা শেষ করতে পারো নাই। মানে তোমার জীবনের অর্ধেক জীবনও শেষ হয় নাই এখনো। অর্ধেকের অনেক আগে আছো তুমি। কেউ একটা বাচ্চা মানুষ ভাই। এই যে তুমি পিএসসি তে ট্যালেন্ট পুলে বৃত্তি পাইলা। কে এখন এসএসসি তে আসে কেউ জিজ্ঞাসছে তোর 5 এ কি হয়েছিল? কেউ কি তোমাকে জেএসসি ট্যালেন্ট পুলে বৃত্তি নিয়ে জিজ্ঞাসছে বা 5 পয়েন্ট পাইছে না গোল্ড মেডেল কেউ জিজ্ঞাসছে? কিচ্ছু কেউ জিজ্ঞাসছে না রে ভাই। আল্টিমেটলি কয়দিন পরে ক্রেজ হবে হলো এইচএসসি লাইফ। এইচএসসি লাইফ হলো এমন একটা লাইফ যে এটার আল্টিমেট গোল হলো অ্যাডমিশন। এবং অ্যাডমিশন সবার পরিচয় চেঞ্জ করে দিবে। অর্থাৎ অ্যাডমিশন হওয়ার পরে পরবর্তী ৪ বছর তার পরিচয় হয়ে যাবে তার ভার্সিটি। ও ভার্সিটিতে পাস করলো না কি করলো ওর পরিচয় ভার্সিটি। এটাই বাস্তবতা। অর্থাৎ তুমি এখন যেই জায়গাটাতে ঢুকছো এই একবার অ্যাডমিশনে তুমি কি বুয়েটের কোনো ভাইয়াকে জিগাও যে ভাই আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন? বা ভাইয়া আপনার এসএসসি তে কত রোল ছিল ভাই স্কুলে কত রোল ছিল জিগাও? ঢাবির কোনো ভাইয়াকে বলো যে ভাই আপনার এসএসসির পয়েন্ট কত ছিল? কেউ জিগায়? না, এটাই রিয়ালিটি। অর্থাৎ যত সময় যাবে প্রিভিয়াস রেজাল্ট গুলো অবসোলিট হয়ে যাবে। অবসোলিট হয়ে যাবে। এখন তুমি ভাবতেছো অ্যাডমিশন অনেক বড় গোট। না, অ্যাডমিশন তুমি বুয়েট থেকে পাস করো, ঢাবি থেকে পাস করো। তোমার একবার পাস করার পরে পরিচয় হবে তোমার চাকরিতে। ভাইয়া কি চাকরি করেন?
বিসিএস পাইছেন, তারপরে ব্যাংকে জব করেন, না ব্যবসা করেন, না কি করেন? তোমার চাকরি বা তোমার পেশাটা তখন হয়ে যাবে তোমার পরিচয়। সো ২ দিন পরে এই অ্যাডমিশনও খাইয়া দিবে। তুমি জীবনটাকে যত ছোট ভাবতেছো, জীবন বিশাল লম্বা রে বাবা। যত বয়স বাড়বে তত দেখবা যে এই যে পিএসসি, জেএসসি, এসএসসি সার্টিফিকেট এগুলা হলো মুড়ি খাওয়া সার্টিফিকেট। এতে কিছু হয় না। এইচএসসি সার্টিফিকেটটা হয়তোবা একটু সিগনিফিকেন্ট। অ্যাডমিশনটা হয়তোবা একটু সিগনিফিকেন্ট। কিন্তু জীবনের ইন দ্যা লং রান এসএসসি কিছুই না। তুমি একটা 18 বছর বা বিলো 18 এর একটা মানুষ ভাই। নিজের উপর এত হার্ড হইওই না। যদি রেজাল্ট খারাপ হয় ওয়েট করো ৭ দিন। ৭ দিন পরে পাবলিক ভুলে যাবে রে ভাই। পাবলিকের এত খেয়াল থাকে না, বাড়িরও এত খেয়াল থাকে না। আর বাসায় যদি কেউ খুব বেশি পেইন দেয় তারে ইগনোর করো। মনে রাখতে হবে এসএসসি রেজাল্ট ওমন কোনো সিগনিফিকেন্ট কিছুই না। এই এতক্ষণ আলোচনা করে কোনো কিছু পাইলা যে না ওরে বাপরে বাপ এসএসসি রেজাল্ট বিরাট বড় কিছু, কিছুই না ভাই। ঠিক আছে? তার পরবর্তীতে এইচএসসি তে তোমার একটা কামব্যাক দিতে হবে। তুমি যদি খারাপ রেজাল্ট করে থাকো, নিঃসন্দেহে তোমার গাইডলাইন এ প্রবলেম, তোমার স্ট্র্যাটেজি তে প্রবলেম। তুমি ফাঁকিবাজ।